গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল তাকে স্থানীয় একজন সাংবাদিক এই পুশিনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তিনি সেখানে বলছেন যে বাংলাদেশে পুশিন বা যারা অবৈধভাবে বাংলাদেশে আসছেন প্রত্যাবর্তনের বিষয়ে নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে, আইনের মাধ্যমে তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। যদি ভারতে সেটাই আনুষ্ঠানিক অবস্থান হয় তবুও এই পুশিন বছরের পর বছর ধরে চলছে কেন, সাম্প্রতিক সময়ে এত বাড়ছে কেন, আর বাংলাদেশি তাহলে কি আলাপ করছে প্রতিবেশীর সাথে? 2025 মে থেকে জানুয়ারি 2026 পর্যন্ত প্রায় 2500 লোক 2479 ব্যক্তিকে, এখানে কি বাংলাদেশি কি ভারতীয় আমরা জানি না, তাদেরকে কিন্তু বিএসএফ পুশিং করার চেষ্টা করেছে 8 মাসের একটি মেয়াদে। আগের মাসে 166 জনকে ওরা পুশিং করার চেষ্টা করেছে। এবং আজকে তো আমরা গতকাল আর আজকে তো দেখছি যেখানে ক্রমাগতভাবে এখানে নওগাঁ বা অন্যান্য জায়গায় এখানে পুশিং করার চেষ্টা, লালমনিরহাট পুশিং করার চেষ্টা করছে। কেন হচ্ছে? ইন্টেন্সিটিটা কেন বাড়ছে? নিশ্চয়ই এখানে আলতাফ ভাই যেটা বলেছেন এটা একটা অংশ, এটা অত্যন্ত ভ্যালিড যে আসামেও একই একটা ব্লু প্রিন্ট ওরা শুরু করেছে। যে যখন হেমন্ত বিশ্ব শর্মা যখন বিজেপি হয়ে যখন ওখানে নির্বাচিত হলেন মুখ্যমন্ত্রী, তো যেহেতু মুসলমানরা বিজেপিকে ভোট দিবে না, তো তার জন্য ওদেরকে হচ্ছে আপনার এখানে ওই এনআরসি আর সিএ এর নামে, ন্যাশনাল রেজিস্টার্ড সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে তার অনেকে 19 লাখের মতোই প্রায় লোককে হচ্ছে ডিসকোয়ালিফাই করে দিল। যে তাদের নাগরিকত্ব প্রমাণ করার হচ্ছে তাদের দায়িত্ব তাদের। এবং আমরা জানি যে নিম্ন আয়ের লোকদের কাছে কাগজপত্র থাকে না। আচ্ছা, পশ্চিমবঙ্গে একই আমরা দেখলাম। এবং এবার হচ্ছে যে দিল্লি থেকে এই যে পশ্চিমবঙ্গের যে এখানে যে রাজ্য নির্বাচন হলো, ওই নির্বাচনেও কিন্তু আমরা দেখলাম যে প্রায় 27 লাখ লোকের মতো তাদেরকে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে এটা করা হলো। কিন্তু তার সাথে সাথে আমরা দেখছি যে ওরা ভারত কিন্তু আমাদের মিক্স মেসেজ দিচ্ছে। কেন দিচ্ছে এটা আমাদের বোঝা উচিত। এখন মিক্স মেসেজটা কি, যে ওরা বলছিল এখানে ভারত থেকে কনসিস্টেন্টলি যে ওরা নির্বাচিত সরকারের সাথে ওরা এনগেজ করবে। এবং আমরা দেখলাম যে বিএনপির তখন ছিলেন অ্যাক্টিং প্রেসিডেন্ট, বর্তমান প্রধানমন্ত্রী, ওনার প্রত্যাবর্তন, বেগম খালেদা ইন্তেকালের সময় বা বিএনপির বিজয়ের পর ভারত কিন্তু খুব, আমি বলবো, উষ্ণ এখানে হচ্ছে মেসেজ দিয়েছে এবং ওরা বলেছে যে ওরা দে উইল ওয়ান্ট টু টেক ইট ফরওয়ার্ড। কিন্তু তার সাথে সাথে আবার কিছু অল্টারনেট ডেভেলপমেন্ট হয়েছে দুই দেশে। একটা তো অবশ্যই শুভেন্দু অধিকারীর নির্বাচন এবং পশ্চিমবঙ্গে এখন আরও একটা অ্যান্টি মুসলিম এবং অ্যান্টি বাংলাদেশি ন্যারেটিভটা কাজ করবে। দুই হচ্ছে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতির যে দুর্বলতা। কেন ভারত বড় অর্থনীতি এবং এটা অস্বীকার করে লাভ নেই, কিন্তু ভারতের এই জন্য অর্থনৈতিক সমস্যাগুলো অনেক বেশি। তো এখন আপনি দেখেন যে রুপি প্রায় $100 মতো চলে গেছে, ফুয়েল ক্রাইসিস এখানে এটা হচ্ছে। এবং ভারতের অর্থনীতিতে এখন হচ্ছে যে মোদি ম্যাজিকটা এখানে আস্তে সরে যাচ্ছে। তো কিছু কিছু জিনিসটা কিন্তু ডাইভার্ট করতে হবে। তো এখন বর্ডারে যেখানে চায়নার সাথে তো ওরা অলরেডি কিন্তু অরুণাচল প্রদেশ বা ওখানে দোকলামে এইসব জায়গায় কিন্তু ভারত কিন্তু এটা ব্যাকফুটে আছে। পাকিস্তানের সাথে ওরা যে এখানে স্কার্মিশ করলো কয়েকদিনে, যেখানে শুট আউট করলো, এখানেও কিন্তু ভারত হচ্ছে যে এরিয়াল কম্ব্যাটে ওরা কিন্তু পাকিস্তানের তুলনায় যথেষ্ট খারাপ করেছে। এবং এখন যুক্তরাষ্ট্রের সাথে একটা টেনশন চলছে। তো মোদির যে এখানে আউটরিচ পলিসি, ফরেন পলিসিগুলো, ওখানেও হচ্ছে তারা কিন্তু হচ্ছে ওই রকম আশানুরূপ এখানে সাফল্য পায় নাই। এবং ভারত তার নেবারহুডের মধ্যেও এবং ওয়াইডার স্টেজে কিন্তু একটা আইসোলেশনে ভুগছে। তার জন্য আবার রাশিয়ার সাথে আবার ডিফেন্স চুক্তি, আমি আপনার বড় করে আকারে বলছি। এবং বাংলাদেশেও আবার দেখলাম যে নবনির্বাচিত যে সরকারের সাথে তখন ভাবা হয়েছিল যে এখন ভারতের সাথে আবার সম্পর্কে খুব উষ্ণতা হবে, ভারতের সাথে সম্পর্ক কিছুটা নর্মালাইজ করা হয়েছে। কিন্তু আবার আমরা দেখলাম যে পাকিস্তান থেকে একটা ডেলিগেশন আসলো ওদের এখানে ইন্টেরিয়র মিনিস্টার মোহসিন নাকভির দ্বারা, এবং আমাদের একটা বর্ডার নার্কোটিক্সের এখানে বর্ডার কন্ট্রোল এবং নার্কোটিক্সের এখানে স্মাগলিং করে এটা প্রিভেন্ট করার জন্য এগ্রিমেন্ট করা হলো। ভারতে এখানে দেখবেন যে মিডিয়া এস্টাবলিশমেন্ট আপনি যদি ফলো করেন তখন থেকে, যে ওরা কিন্তু তখন ন্যারেটিভটা বললো যে এইভাবে এই যে এটা চুক্তি করা হচ্ছে, এটা হচ্ছে পাকিস্তানিরা হচ্ছে এটা হচ্ছে দুর্ব সন্ধি, তাদের ইন্টেলিজেন্স এজেন্সির লোকরা এখানে আমাদের বর্ডার স্টেশন, এটা ছিল ওদের প্রথম কনসার্ন। দুই, চায়নার সাথে এখানে হচ্ছে যে বাংলাদেশের যেখানে চায়না তো বাংলাদেশে একটা হচ্ছে ইম্পর্টেন্ট ইকোনমিক পার্টনার। তো এখন ওদের সাথে এখানে হচ্ছে যে আমরা যখন বললাম যে আমাদের সাম্প্রতিককালে যে ফরেন মিনিস্টার গেলেন চায়না, যে বললো যে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার ইত্যাদি, এই যে এখানে মেসেজটা কোরিওগ্রাফ করা হলো, এটা নিয়েও আরেকটা জিনিস ওদের সংখ্যাটা বার হলো। এবং 3 নম্বর জিনিস যেটা হলো যে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু ডক্টর ইউনূসের আমল থেকেই আপনারা কিন্তু যে পশ্চিমা বিশ্বের সাথে যে দূরত্ব হয়েছিল,
তো ওটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং আমরা দেখলাম যে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডের উপর করার পর ধরাই যায় যে যুক্তরাষ্ট্রের সাথে অ্যালাইনমেন্ট বাংলাদেশে কিছু অংশে মানে আরও বেশি হয়েছে। তো ভারতের 3টি মাথা ব্যথা, এক হচ্ছে যুক্তরাষ্ট্রের বেশি ফুটপ্রিন্ট বাংলাদেশে বা অন্যান্য যে সাউথ এশিয়ান দেশে, 2 চাইনিজ ফুটপ্রিন্ট এবং হচ্ছে পাকিস্তানের গ্রোয়িং প্রক্সিমিটি এবং হচ্ছে গোদের উপর বিস্ফোরা হচ্ছে টার্কি, সেখানে হচ্ছে যে ডিফেন্স অ্যাডভাইজার যখন হাকান ফিদান এখানে আসলেন। তো এই 4টা জিনিসের জন্য ভারতও যেটা করছে ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। অফিসিয়ালি ওরা বলছে কি যে পুশিনটা তো আমরা এখানে আমরা হচ্ছে যে এখানে ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে করবো, কিন্তু ওরা কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে যেখানে ডিপ্লোম্যাটিক নাইসিটি রাখছে, কিন্তু আবার তার সাথে সাথে আবার এখানে পুশিরও করছে যাতে হচ্ছে গভর্নমেন্টকে বা নিউলি ইলেক্টেড গভর্নমেন্টকে এক ধরনের একটা এটা মনস্তাত্ত্বিক চাপ বা মেন্টাল প্রেশার রাখার জন্য এবং টু টেস্ট দ্য গভর্নমেন্টস রিজলভ। কিন্তু বিপদটা হচ্ছে যে, এবং এটাও ঠিক যে আমরা তো পুশিং করে আমরা বসে থাকছি না, আলতা ভাই বলছে আমরা পুশ ব্যাক করছি, কিন্তু এখন আমাদেরকে এটা এস্টাবলিশ করতে হবে আসলে এই যাদেরকে ওরা বলছে বাংলাদেশি নাগরিক, ওটার তথ্য প্রমাণটা দেখ এবং তাদেরকে একটা ফর্মাল প্রসেস দিয়ে এটা করতে হবে। এবং এই যে পুশিং আর পুশব্যাক করছে, এতে কি হচ্ছে, যদি দিল্লি আর ঢাকা ধরেন যে রাজনীতিবিদরা নিজেদের মধ্যে সম্পর্ক যদি পুনঃস্থাপন করতে চায়, যেটা বলে এখানে রিসেট করতে চায় রিলেশনশিপটা, তো জনগণের মনে যদি বিরূপ প্রতিক্রিয়া হয় তাহলে একটা নির্বাচিত সরকার তো এখানে ভারতের সাথে একটা লেভেলের পর আগাতে পারবে না। তো এটাও আমি বলবো যে ভারত বাংলাদেশের সম্পর্কটা হচ্ছে কি এক পা এগোলে 2 পা পিছায়, এবং এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বর্ডার কিলিং বন্ধ করা, পুশিং বন্ধ করা, সীমান্তের দীর্ঘদিন ধরেই যে সকল বিষয় নিয়ে অস্থিরতা এবং ছিল, এই অ্যান্টি বাংলাদেশি পলিটিক্স খেলার প্রবণতা ভারতে এবং অ্যান্টি ইন্ডিয়া পলিটিক্স খেলার প্রবণতা বাংলাদেশ, এগুলো এটা দুটো এগুলো কমানোর নিশ্চয়ই